শিক্ষক মণ্ডলী এবং পরিচালকবৃন্দের কথা মতো তারা সেইভাবেই তাদের প্রচেষ্টাকে অব্যাহত রাখে। সেক্ষেত্রে তারাও যেন সাফল্যমণ্ডিত রেজাল্ট সামনে এনে দেয়, সে প্রত্যাশা এবং সে দোয়া আশীর্বাদ ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে ক্যাপ্টেন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। ক্যাপ্টেন পাবলিশার্স মূলত এখানে আসার একটা উদ্দেশ্য হচ্ছে যে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় গভর্নমেন্ট যে সৃজনশীল বইগুলো দিয়ে থাকে, বোর্ডের বই, সেই বইয়ে শিক্ষার্থীদের পুরোপুরি সৃজনশীলের ধারণা পাওয়া সম্ভব হয়ে ওঠে না। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে কোচিং সেন্টারগুলো এবং পাবলিশার্স তারা যে ভূমিকা রাখতেছে, অর্থাৎ কোচিং সেন্টারগুলো শিক্ষার্থীদেরকে সৃজনশীলের পর্যাপ্ত পরিমাণ যোগান দিচ্ছে এবং এই যোগানগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোশ্চেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কোচিং সেন্টার থেকে যে আয়োজনগুলো করা হয়, এগুলো সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেওয়া হয় পাবলিশার্সের মাধ্যমে। এবং এই সৃজনশীল সুন্দর একটি বই ক্যাপ্টেন পাবলিশার্স উপহার দিয়ে আসতেছে বিগত দিন থেকে। গত বছরও আমরা এখানে অংশগ্রহণ করেছিলাম এবং আমাদের বই পড়ে অনেকেই এখানে যারা আছে আজকে গোল্ডেন জিপিএ পেয়েছে, তাদের অনেকেই ক্যাপ্টেনের বই পড়েছে আমি জেনেছি। এবং এই বছরও আমরা এই কোচিং সেন্টারে আমাদের সকল বই আমরা সরবরাহ করেছি এবং আমাদের ধারাবাহিক যে বইগুলো আছে সেই বইগুলো দিয়ে যাব এবং দীপায়নের সাথে প্রতিনিয়ত আমরা আছি, আগামী দিনেও থাকবো। স্টুডেন্টদের জন্য ক্যাপ্টেনের যে বইগুলো আছে ভালো ভালো বই আমরা উপহার দিব। এভাবে আমরা শিক্ষা ব্যবস্থাকে একটি ভালো একটা অবস্থান নিতে চাই। বাংলাদেশের সৃজনশীল ধারায় সকলেই ভালো করুক, সকল শিক্ষার্থীদের মাঝে ভালো একটি বই পৌঁছুক, কোচিং সেন্টারের মাধ্যমে আমরা ভালো কিছু দিতে পারি। পাশাপাশি আমাদের এই ক্যাপ্টেন পাবলিশার্সের যে বইগুলো আছে সেখান থেকে স্টুডেন্টরা ভালো কিছু শুভকামনা করে এবং দীপায়ন কোচিং সেন্টারের শুভকামনা করে এবং আগামী দিনে আমরা সকল সময় দীপায়নের সাথে আছি এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে তিনি তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, আজকে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব কাজী জহিরুল ইসলাম মানিক, তিনি সভাপতি ঢাকা উত্তর মহানগর যুবলীগ উত্তর। তিনি আমাদের মঞ্চে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। আমরা তাদেরকে এখন ফুল দিয়ে বরণ করে নিব। প্রথমেই জনাব কাজী জহিরুল ইসলাম মানিককে বরণ করে নেবে সাদিয়া ইসলাম চৈতি, দীপায়ন একাডেমিক কেয়ারের শিক্ষার্থী। করতালি হবে। অতিথি জনাব কাজী জহিরুল ইসলাম মানিক সাহেবকে বরণ করে নিচ্ছে ছোট্ট বন্ধু সাদিয়া ইসলাম চৈতি। ধন্যবাদ সবাইকে। স্টুডেন্ট সবাই করতালি দিয়ে আমরা তাদের অভিনন্দন জানাবো। আমি ভলেন্টিয়ার টিপুর দৃষ্টি আকর্ষণ করছি। এখন বরণ করে নিচ্ছে আয়েশা আক্তার জনাব তোফায়েল আহমেদ সাহেবকে। অত্র কোচিং এর ছাত্রী। আরো একবার করতালি হবে। ধন্যবাদ সবাই সাহেবকে। আমরা একটি করতালি চাই। ধন্যবাদ সবাইকে। এবারে প্রধান সমন্বয়ক জনাব শামিমা ইসলাম রুনাকে বরণ করে নিচ্ছে মালিহা আক্তার রিমা। সবাই করতালি দিয়ে তাদের অভিনন্দন জানাবো। ফুল দিয়ে বরণ করে নেবে আমাদেরই অত্র কোচিং এর স্টুডেন্ট। ধন্যবাদ সবাইকে। এবারে সহসভাপতি জনাব মাসুম চৌধুরীকে ফুল দিয়ে বরণ করে নিবে মিম আক্তার, দীপায়ন একাডেমিক কেয়ারের শিক্ষার্থী মিম আক্তার। জনাব মাসুম চৌধুরীকে বরণ করে নিলেন মিম আক্তার। সবাই করতালি দিয়ে তাদের অভিনন্দন জানাবো। ধন্যবাদ সবাইকে। জাহিদুল ইসলাম জাহিদ সাহেব, আমরা সবাই করতালি দিয়ে স্যারকে একটা অভিনন্দন জানাবো। মেধাবীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও মঞ্চে উপবিষ্ট আমার সহকর্মী, অডিয়েন্সে আছে আমার অভিভাবক ও আমার
প্রাণপ্রিয় ছাত্ররা, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে ফিরে এলাম। যার অক্লান্ত পরিশ্রমে দীপায়ন একাডেমিক কেয়ার পেয়েছে নবরূপ, পরিসর হয়েছে বৃহৎ, সাফল্যে ভাসছে একাডেমি। এখন সেই শ্রদ্ধাভাজন পরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাই। মানিক ভাই, যিনি শত ব্যস্ততার মাঝে আমাকে কিছু সময় দিয়েছেন, আরও কৃতজ্ঞতা জানাই ক্যাপ্টেন পাবলিশার্স তুফাইল আহমেদ, মাকসুদুল ইসলাম এবং এলাকার 3 নং ওয়ার্ডের আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার কোচিংয়ের এলাকার সকল মানুষকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই মোবারকবাদ। প্রধান অতিথি সাহেবের 2-1টি কথা না বললেই নয়। তিনি অত্র এলাকার কৃতি সন্তান এবং অত্র এলাকার রূপকারও, আমি বলতে উন্নয়নের রূপকারও বলবো। তিনি অত্র এলাকার রূপকার। মানুষের বিপদ আপদে তিনি সবসময় পাশে থাকেন। আমি শিক্ষাগত পেশায় তার পাশে থেকে দেখেছি এবং তার যে উন্নয়নের কর্মকাণ্ড, এলাকার মানুষ দলমত নির্বিশেষে সবাই স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে। প্রধান অতিথি সাহেবের কাছে আমার আকুল আবেদন থাকবে, আমি এই মিরপুরে 17 বছর স্টুডেন্ট লাইফ থেকে আমি অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষাগত পেশায় আছি এবং মিরপুরের মানুষ আমাকে ভালোবেসে ফেলেছে, আমি নিজেই বুঝতে পারি এবং এই ভালোবাসা অব্যাহত থাকবে। এবং মানিক ভাইকে বলবো, আমার প্রতিষ্ঠানের প্রতি সুনজর দিয়ে আমি কিন্তু অনেক পরিশ্রম করেছি, হাঁটি হাঁটি পা পা করে আজ আমি এই পর্যন্ত এসে পৌঁছতে সক্ষম হয়েছি। ক্যাপ্টেন পাবলিশার্স তুফাইল সাহেবকে বলবো, বই পুস্তক এবং আমার এখানে কিন্তু অনেক মেধাবী সন্তান আছে যারা খুবই গরিব। এমন গরিব সন্তান আছে যে A+ পেয়েছে, আপনারা তাদেরকে পুরস্কৃত করা দেখতে পারবেন, কিন্তু আসলে বই কেনারও সামর্থ্য নাই। আমার আকুল আবেদন থাকবে, এই 2-3টি বাচ্চার ক্লাস 9-এর যে বইগুলো পাবলিশড হয়, সেই বইগুলো তাদের অভিভাবক বা আমার মাধ্যমেই হোক, অভিভাবকদের মাধ্যমেই হোক, দেওয়ার জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি। আমার অভিভাবকদের উদ্দেশ্যে 2টি কথা আমি বলবো। আব্রাহাম লিঙ্কন বলেছিলেন, স্যার, আমার পুত্রকে আপনার কাছে প্রেরণ করলাম, তাকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলবেন, আপনার কাছে আমার বিশেষ দাবি। আব্রাহাম লিঙ্কন একজন শিক্ষক, আগুনে পুড়ে ইস্পাত খাঁটি হয়। তা আমার অভিভাবকদের বলবো, আপনাদের সন্তানকে আমার প্রতিষ্ঠানে পাঠিয়েছেন, আব্রাহাম লিঙ্কন যেরকম দাবি করেছেন আপনারা আব্রাহাম লিঙ্কনের মতোই দাবি রাখবেন। আমি এইটুকু আশাবাদ ব্যক্ত করতে পারি, আপনাদের সন্তানকে সুশিক্ষায় অর্জন করে যাতে তাদেরকে আমি সুশিক্ষা দিতে পারি, দেশ ও জাতির জন্য উন্নয়ন করতে পারে এবং দীপায়নের মুখকে আরও অগ্রগতি দিকে নিয়ে যেতে পারে, এই আশা এবং এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার অভিভাবকদের কথা শেষ করছি। আজ এমন একটি মুহূর্ত, বারবার আমার বিদায়ী ছাত্রদের কথা মনে পড়ছে। তারা যে এত তাড়াতাড়ি আমাদের কাছ থেকে চলে যাবে ভাবতেও পারিনি। সবই বিধির বিধান। ছাত্ররা আমার সাথে খুবই আন্তরিক ছিলেন, তারা আমার সাথে সবসময় সময় দিয়েছে, যে কোনো সময়। বিশেষ করে আমার সহকর্মীবৃন্দ এবং আমার এই সোনার ছেলেরা, যাদের অক্লান্ত পরিশ্রমে এত সুন্দর একটি আয়োজন। এখানে দেখতে পারেন এই এলাকায় কোচিংয়ের প্রচুর কোচিং সেন্টার আছে, আমার মতো এত ক্ষুদ্র একটি প্রতিষ্ঠান, আমার একটা ভালো সাইনবোর্ডও নাই। ক্ষুদ্র
ক্ষুদ্র প্রতিষ্ঠানে আমার এই সোনার ছেলেদের আয়োজনে সুন্দর রেজাল্ট করার কারণে গত বছর এসএসসি পরীক্ষায় গোল্ডেন এবং জিপিএ 5 পেয়ে সবাই যারা সায়েন্সে ছিল সবাই গোল্ডেন এবং জিপিএ 5 পেয়ে পাশ করেছে এবং জিএসসিতেও খুব সুন্দর রেজাল্ট জিপিএ 5 সহ পিএইচসিতেও তাদের আবেদনে যে স্যার আমরা এত ভালো রেজাল্ট করলাম, হয়তো এরকম ভালো রেজাল্ট যদি আর না হয় তাহলে আমাদের কি একটা অনুষ্ঠান উপহার দিতে পারেন না? তাদের পীড়াপিড়িতে আজকে আমি এত সুন্দর তাদের সহযোগিতা এবং আমার সহকর্মী বিন্দু, সবচেয়ে বড় সহযোগিতা আমাদের মানিক ভাই, যার প্রচেষ্টায় যার সহযোগিতায় আমরা অনুষ্ঠান করতে সক্ষম হয়েছি। আমার কোচিংয়ের ব্যাপারে দুই একটি কথা বলে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ হচ্ছে যে সময় সংক্ষিপ্ত। আমরা যত তাড়াতাড়ি এগুলো শেষ করে মূল অনুষ্ঠানে যেতে পারি। আমরা 3টি ভাগে ভাগ করেছিলাম। গতকাল আমার এসএসসি বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে দোয়া মাহফিল হয়েছে, আমার কোচিংয়ে বিশেষ দোয়া মোনাজাত হয়েছে। দ্বিতীয় পর্ব হচ্ছে আমার মেধাবী, এখানে অনেক পুরস্কার দেখতে পাচ্ছেন, সবই মেধাবীদের পুরস্কার, তাদের মেধা বিকাশের পুরস্কার এবং তাদের আমরা যে সংবর্ধনা দিচ্ছি তাদের লেখাপড়াকে আগ্রহ বাড়ানোর জন্য, যাতে তারা ভবিষ্যতে এই রেজাল্টকে ধরে রাখতে পারে। আমার শিক্ষক এবং আমি নিজেও দীর্ঘ 2 মাস অক্লান্ত পরিশ্রম, 200 সেট মডেল টেস্ট নিয়েছি এসএসসির, 128 সেট নিয়েছি জিএসসি, 72 সেট নিয়েছি পিএসসি। এই প্রচেষ্টায় আমরা একটি ভালো রেজাল্ট উপহার দিতে পেরেছি। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। পরিচালক জনাব জাহিদুল ইসলাম জাহিদ সাহেবকে আমরা সবাই করতালি দিয়ে স্যারকে আরেকবার অভিনন্দন জানাবো। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন দীপায়ন একাডেমি কেয়ার প্রতি বছর একটি বনভোজনের আয়োজন করে থাকে, যাতে করে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার মধ্যে একঘেয়েমি না আসে। সেজন্য এই প্রচেষ্টা অব্যাহত আছে এবং সামনেও থাকবে। তারই সুবাদে গত বছর 2014-তে আমরা বনভোজনের আয়োজন করেছিলাম। আমরা গিয়েছিলাম হলো গাজীপুরের প্রিয় অঙ্গন, একটা পিকনিক স্পট আছে ওখানে। সেই পিকনিক স্পটের ব্যবস্থাটা করেছিলেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব কাজী জহিরুল ইসলাম মানিক সাহেব। আমরা ওখান থেকে ফেরার পর ওনাকে আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের সাধুবাদ জানানোর সুযোগ হয়নি। আমি চাইব আজকে আমাদের অনুষ্ঠানের সকল শিক্ষার্থী অভিভাবকবৃন্দ সবাই একসাথে জোর করতালি দিয়ে তাকে আরও একবার অভিনন্দন জানাবো। ধন্যবাদ সবাইকে। এখন বক্তব্য প্রদান করবেন আমাদের আজকের বিশেষ অতিথি জনাব আলী আকবর। করবেন আমাদের আজকের প্রধান অতিথি জনাব কাজী জহিরুল ইসলাম মানিক, সহসভাপতি, ঢাকা মহানগর যুবলীগ উত্তর। জোরে করতালি হবে। আসসালামু আলাইকুম সবাইকে। যে সুন্দর আয়োজন হয়েছে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাকে সম্মানিত করার জন্য জাহিদ ভাইকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। আপনারা যারা অনেক কষ্ট করে, অভিভাবকরা উপস্থিত হয়েছেন, শিক্ষার্থীরা উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে এবং কষ্ট করে অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন। যাই হোক, আমাদের ছোট্ট সোনামণিদের মেধা বিকাশের জন্য দীপায়ন কোচিং সেন্টার যে প্রোগ্রামগুলো রেখে থাকে, তার সাথে আমরা এবং আমাদের মহল্লার সবাই সবসময় একাত্মতা ঘোষণা করে তাদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেই। ভবিষ্যতেও আমরা দীপায়ন কোচিং সেন্টার আরও আমাদের ছোট্ট মণিদের মেধা বিকাশের জন্য সুন্দর সুন্দর অনুষ্ঠান
আরও ভালো ভালো প্রোগ্রাম করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। ধন্যবাদ আমাদের প্রধান অতিথি জনাব কাজী আমাদের বিদ্রোহী কবি কাজী জহিরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি। বলবীর বল উন্নত মমশির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলোক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময়ে আমি বিশ্ববিধাত্রী। মমললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রী। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। আমি দুর্জটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। বলবীর চির উন্নত মমশির। ধন্যবাদ সবাইকে। আমাদের অতি আকাঙ্ক্ষিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এবারে এসএসসি 2015 মডেল টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার প্রদান করা হবে। পুরস্কারগুলো প্রদান করবে আমাদের আজকের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি। আমি নামগুলো ঘোষণা করছি। জাহিদুল ইসলাম আদর্শ উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অধিকার করেছে। জাহিদুল ইসলামকে মঞ্চে আসতে বলছি। এসএসসি 2015 মডেল টেস্ট পরীক্ষায় জাহিদুল ইসলাম আমাদের 4500 নম্বরের মধ্যে সে 2837 নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে এবং তার সুবাদে তাকে একটি মোবাইল সেট উপহার দেওয়া হচ্ছে। আমরা সবাই করতালি দিয়ে তাকে অভিনন্দন জানাবো। স্থান অধিকার করেছে ইমরান হোসেন 4500 নম্বরের মধ্যে 2666 নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে। সে এখন আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করবে। সবাই করতালি দিয়ে আরো একবার অভিনন্দন জানাবো তাকে। এবারে রাকিবুল ইসলাম ইমন আদর্শ উচ্চ বিদ্যালয় সে তৃতীয় স্থান অধিকার করেছে। রাকিবুল ইসলাম ইমন সে 4500-তে 2585 নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে। আমরা করতালি দিয়ে তাকে সাধুবাদ জানাবো। জেএসসি 2014 মডেল টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল ও অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ করা হবে। প্রথমেই নাম ঘোষণা করছি মাহমুদুল হাসান সৌমিক প্রথম স্থান অধিকারী মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয়। সবাই করতালি দিয়ে তাদের অভিনন্দন জানাবো। মাহমুদুল হাসান সৌমিক সে 4500 নম্বরের মধ্যে 3399 নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। সে মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট, আমাদের এই কোচিংয়ের এই স্টুডেন্ট। আমরা সবাই করতালি দিয়ে তাকে অভিনন্দন জানাবো। ধন্যবাদ সবাইকে। এবারে মঞ্চে আসছে সোলাইমান ইসলাম আলমগীর দ্বিতীয় স্থান অধিকারী আদর্শ উচ্চ বিদ্যালয়। সোলাইমান ইসলাম আলমগীর সে 4500-তে 3319 নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে। তাকেও একটি মোবাইল সেট দিয়ে পুরস্কৃত করা হচ্ছে। আমরা সবাই করতালি দিয়ে তাকেও সাধুবাদ জানাবো। এবারে আসছে মোহাম্মদ মামুন তৃতীয় স্থান অধিকারী আদর্শ উচ্চ বিদ্যালয়। মোহাম্মদ মামুন সে 4500 নম্বরের মধ্যে 3206 নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে। তাকেও একটি মোবাইল সেট দিয়ে পুরস্কৃত করা হচ্ছে। সবাই অভিনন্দন জানাবেন করতালির মাধ্যমে। এবার পিএসসি 2014 মডেল টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার প্রদান করা হবে। প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ রিফাত হোসেন শহীদ আবু তালেব উচ্চ বিদ্যালয়। এই ছোট্ট শিশুকে আমরা করতালির মাধ্যমে একটি জোর করতালির মাধ্যমে আবার অভিনন্দন জানাবো। মোহাম্মদ রিফাত হোসেন সে 2500 নম্বরের মধ্যে 1980 নম্বর পেয়ে মডেল টেস্ট পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে। সে শহীদ আবু তালেব উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট। এরপরে মঞ্চে আসবে মোহাম্মদ লিটন মিয়া দ্বিতীয় স্থান অধিকারী শহীদ আবু তালেব উচ্চ বিদ্যালয়। সে 2500 নম্বরের মধ্যে 1892 নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে। তাকে আমরা করতালির মাধ্যমে সাধুবাদ জানাবো। সেই ছোট্ট শিশুটি
2500 নম্বরের মধ্যে 1870 নম্বর পেয়ে সে তৃতীয় স্থান অধিকার করেছে। সে আদর্শ উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট। আমরা জোর করতালির মাধ্যমে এই ছোট্ট শিশুটাকে অভিনন্দন জানাই। তৃতীয় অতিথিবৃন্দকে আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি, দীপায়ন একাডেমিক কেয়ারের পরিচালক জনাব জাহিদুল ইসলাম জাহিদ সাহেব ক্রেস্টের মাধ্যমে বরণ করে নেবেন। প্রথমেই প্রধান অতিথি জনাব কাজী জহিরুল ইসলাম মানিক সাহেবকে ক্রেস্ট দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের দীপায়ন একাডেমিক কেয়ারের পরিচালক জাহিদুল ইসলাম জাহিদ সাহেব। সবাই করতালির মাধ্যমে তাদের অভিনন্দন জানাবো। ধন্যবাদ সবাইকে। দীপায়ন একাডেমিক কেয়ারের পরিচালক জনাব জাহিদুল ইসলাম জাহিদ সাহেবের হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন আমাদের আজকের আমন্ত্রিত বিশেষ অতিথি জনাব তোফা। ক্রেস্ট প্রদান করছে আমাদের সম্মানিত পরিচালক। সবাই করতালি দিয়ে আমরা অভিনন্দন জানাবো আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দকে অভিনন্দন জানাবো। আকবর সাহেব উনি অনুপস্থিত আছেন, তার ক্রেস্টটি আমরা ওনার মিসেসকে দিয়ে আমরা বরণ করে নিব। এখন জনাব আলী আকবর সাহেবের স্ত্রীর কাছে আমাদের দীপায়ন একাডেমিক কেয়ারের পরিচালক জনাব ইসলাম জাহিদ সাহেব তার ক্রেস্টটির মাধ্যমে আমরা পুরস্কৃত করব। অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব আলী আকবর সাহেবের স্ত্রী। আমরা সবাই একটিকে বরণ করে নেবেন। আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব কাজী জহিরুল ইসলাম মানিক সাহেব। আমরা সবাই করতালির মাধ্যমে তাদের অভিনন্দন জানাবো। ধন্যবাদ বিদ্যালয়। এরপরে মঞ্চে আসবে নাইমুল ইসলাম নাইম, শহীদ আবু তালেব উচ্চ বিদ্যালয়। এরপর আসবে ফাহমিদা আক্তার লিপি, সে মিরপুর গার্লস আইডিয়াল ইনস্টিটিউটের স্টুডেন্ট। লাইন বাই সিরিয়াল করে দেন না, সিরিয়াল করে দিলে তো সবাই করতালির মাধ্যমে আমরা সবাইকে অভিনন্দন জানাবো। এরপর মঞ্চে আসবে ফাহাদ ইসলাম, মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয় কলেজের শিক্ষার্থী। সবাই করতালির মাধ্যমে অভিনন্দন জানাবো তাদের। এরপর আসবে বাবুল হোসেন, সে জার্মান টেকনিক্যালের স্টুডেন্ট। সে পুরস্কার গ্রহণ করবে আমাদের দীপায়ন একাডেমিক কেয়ারের পরিচালক। দীপায়ন